চোখ বন্ধ করে একবার কল্পনা করুন, ইতিহাসের ধূসর পাতাগুলো থেকে যেন জীবন্ত হয়ে উঠছে এক সাম্রাজ্য। একদা যাযাবর কিছু তাঁবুতে যার শুরু, আর পরে যার প্রতাপ ছড়িয়ে পড়েছিল তিনটি মহাদেশ জুড়ে। হ্যাঁ, কথা হচ্ছে সেই মহাশক্তিধর অটোমান সাম্রাজ্যের। মাত্র ৬০০ বছরের মধ্যে কিভাবে তারা জয় করল অর্ধেক পৃথিবী, কিভাবে তাদের নামে কাঁপত তাবৎ বিশ্ব, আর কিভাবে সেই শক্তি একদিন ধীরে ধীরে মিলিয়ে গেল ইতিহাসের ধুলোয়। এক অবিশ্বাস্য উত্থান আর এক করুণ পতনের এই রুদ্ধশ্বাস কাহিনী শুনতে কি আপনি প্রস্তুত? অটোমানদের এই বিস্ময়কর ইতিহাসের রোমাঞ্চকর যাত্রা শেষ পর্যন্ত জানতে চাইলে, আর এমন আরও অজানা গল্পগুলো মিস না করতে চাইলে, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ১৩ শতকের শেষ দিক, আনাতোলিয়ার রুক্ষ প্রান্তরে তখন ছোট ছোট তুর্কি গোত্রের রাজত্ব। সেই গোত্রগুলোরই একজন তরুণ নেতা ছিলেন ওসমান। কিংবদন্তি বলে, এক রাতে তিনি দেখেছিলেন এক অদ্ভুত স্বপ্ন। তার বুক চিরে বের হওয়া এক বিশাল বৃক্ষ, যার ছায়া আচ্ছন্ন করছে পুরো দুনিয়া। অসীম সাহস আর তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এই ওসমান তখনকার বাইজেন্টাইন সাম্রাজ্যের পরন্ত সময়ে সুযোগ নিয়ে একের পর এক জয় ছিনিয়ে আনতে থাকেন। ছোট ছোট বিজয়গুলো যেন তার হৃদয়ে এঁকে দিচ্ছিল এক মহা সাম্রাজ্যের স্বপ্ন। তারপর এলো সেই অবিস্মরণীয় অধ্যায়। ১৪ শতকের মাঝামাঝি সময়, মাত্র ২১ বছরের তরুণ সুলতান মোহাম্মদ ফাতেহ বাইজেন্টাইনের হাজার বছরের আভিজাত্য আর দুর্ভেদ্য কনস্টান্টিনোপলের দেয়াল ভেদ করে তিনি যা করে দেখালেন তা ছিল সত্যিই অসাধ্য সাধন। সেই মহাকাব্যিক বিজয় দিয়ে তিনি অটোমান সাম্রাজ্যের নাম লিখলেন ইতিহাসের পাতায়। কনস্টান্টিনোপল হয়ে গেল ইস্তাম্বুল, অটোমানদের গর্ব আর নতুন রাজধানী। এরপর অটোমানরা হয়ে উঠল অপ্রতিরোধ্য। সুলতান প্রথম সেলিম জয় করলেন মিশর আর পবিত্র আরব ভূমি, বরণ করলেন ইসলামের খালিফার গুরু দায়িত্ব। আর তারপর এলেন তিনি, সুলতান সুলেমান, পশ্চিমে যিনি পরিচিত সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে, আর পূর্বে কানুনি বা মহান আইন প্রণেতা হিসেবে। তার শাসনামলেই অটোমান সাম্রাজ্য ছুঁয়েছিল তার গৌরবের শিখর। শিল্প, সাহিত্য, স্থাপত্য সব ক্ষেত্রেই বইছিল এক স্বর্ণালী সাফল্যের ধারা। কিন্তু ইতিহাসের চাকা তো কখনো থেমে থাকে না। ১৬ শতক পেরিয়ে অটোমান সাম্রাজ্যের সেই দীপ্তি ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। শাসনযন্ত্রে আসে দুর্নীতি, অভ্যন্তরীণ কোন্দল, বিলাসিতা গ্রাস করে অনেককে। এদিকে ইউরোপে তখন নবজাগরণ আর উন্নত প্রযুক্তির জোয়ার। অটোমানরা কি পারছিল নতুন যুগের সাথে তাল মেলাতে, নাকি তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছিল সময়ের দৌড়ে? ১৯ শতকে অটোমান সাম্রাজ্যকে তাচ্ছিল্য করে বলা হতো ইউরোপের রুগ্ন পুরুষ। শুনতে যতই কঠিন লাগুক, এটাই ছিল তৎকালীন বাস্তবতা। পরাজয়, বিদ্রোহ, স্বাধীনতার দাবি সব মিলে সেই একসময়কার অপ্রতিরোধ্য সাম্রাজ্য ভেতর থেকে ক্ষয়ে যেতে থাকে। অবশেষে ২০ শতকের শুরুর দিকে ইতিহাসের পাতায় শেষ হলো অটোমান সাম্রাজ্যের অধ্যায়। মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে জন্ম নিল আধুনিক প্রজাতন্ত্রী তুরস্ক। ৬ শতাব্দীর এক গৌরবময় অধ্যায়ের করুণ পরিসমাপ্তি। একদিন যে সাম্রাজ্যের নামে বিশ্ব কাঁপত, তা কিভাবে এত সহজে ভেঙে পড়ল? এর পেছনের আসল কারণগুলো কি ছিল? অটোমানরা আজ ইতিহাস, কিন্তু রেখে গেছে তাদের অসাধারণ স্থাপত্য, সমৃদ্ধ সংস্কৃতি আর বীরত্বগাথা, যা আজও মানুষকে বিস্মিত করে, অনুপ্রাণিত করে। এক যাযাবর গোষ্ঠী থেকে বিশ্বজয়ী শক্তি হয়ে ওঠা, আবার কালের নিয়মে হারিয়ে যাওয়া, এ যেন কোনো রূপকথার চেয়েও নাটকীয় এক সত্য। এই দীর্ঘ ইতিহাসের মাঝে আপনার কাছে কোন অধ্যায়টি সবচেয়ে বেশি দাগ কেটেছে? সুলতান মোহাম্মদ ফাতেহের বিজয়গাথা, সুলতান সুলেমানের স্বর্ণযুগ, নাকি সাম্রাজ্যের পতনের করুণ ইতিহাস? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিওতে কোন ইতিহাসের অধ্যায় নিয়ে ভিডিও দেখতে চান সেটাও লিখে জানান। আপনাদের মতামত আমাদের কাছে অমূল্য। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ইতিহাসের সাথে থাকুন। ধন্যবাদ।